হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শুভা খাতুন ব্লগস। আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে গরুর মাংসের ঝোল রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সবার প্রথমে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিব সয়াবিন তেল হাফ কাপের মতো হবে। আমি যেহেতু আলু দিয়ে গরুর মাংসটা রান্না করব, সবার প্রথমে আলুটাকে ভেজে নিতে হবে। তার জন্য দিয়ে দিব হলুদের গুঁড়া হাফ চা চামচের একটু কম হবে। দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচের মতো হবে। এবারে দিয়ে দিব আলুটাকে আমি ছিলে ধুয়ে রেখেছিলাম। আর আমি এখানে ছোট যে লাল গোল আলুটা পাওয়া যায় সেই আলুটাকে ইউজ করেছি। আপনারা যদি বড় আলু নেন সেক্ষেত্রে অবশ্যই মাঝখান থেকে কেটে নেবেন। তো আমি আলুগুলোকে ভেজে নিব 5 থেকে 6 মিনিটের মতো। আপনি যদি এভাবে আলুগুলোকে একটু ভেজে নিয়ে মাংস অ্যাড করেন সেক্ষেত্রে আলুগুলো খেতে একটু বেশি মজা লাগবে। আপনারা চেষ্টা করবেন এভাবে আলুগুলোকে একটু ভেজে নেওয়ার, এতে করে প্রপার টেস্টটা পাওয়া যাবে। তো এই পর্যায়ে আমার আলুগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আলুগুলোকে এখন তুলে নিব। এবারে একই তেলে দিয়ে দিব ছোট সাইজের 3টা তেজপাতা, দিয়ে দিব 2 টুকরা দারচিনি। এবারে দিয়ে দিব 4 থেকে 5টার মতো এলাচ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপের মতো হবে। পেঁয়াজটাকে একটু ভেজে নিব 3-4 মিনিটের মতো হবে। পেঁয়াজগুলো যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন অ্যাড করে দিব আদা রসুন এবং জিরা বাটা। এখানে আমি আদা রসুনের সাথে জিরাটাকেও বেটে নিয়েছিলাম। এখন এগুলোকে একটু কষিয়ে নিব 2 থেকে 3 মিনিটের মতো হবে। দিয়ে দিব 1/3 কাপের মতো পানি। পানিটা দিলে মশলাগুলো পুড়ে যাওয়ার চান্স থাকবে না। পানিটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। পানিটা ব্লক চলে এলে দিয়ে দিব হলুদের গুঁড়া হাফ চা চামচের মতো হবে। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 2 টেবিল চামচের মতো। আপনারা কতটুকু ঝাল খেতে চান তার উপর ডিপেন্ড করে মরিচের গুঁড়াটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ চা চামচের মতো হবে। দিয়ে দিব লবণ 1.5 চা চামচের মতো হবে। এবারে সমস্ত মশলাগুলো একটু কষিয়ে নিব 2 থেকে 3 মিনিটের মতো হবে। মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য আমি এখানে একটু পানি অ্যাড করে দিলাম। আবারও সবকিছু একটু কষিয়ে নিব। এবারে অ্যাড করে দিব পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা গরুর মাংস। আমি এখানে 1 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি। এবারে মাংসটাকে মশলাগুলোর সঙ্গে একটু কষিয়ে নিব 2 থেকে 3 মিনিটের মতো। 3 মিনিট পর ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে কষিয়ে নিব 3 থেকে 4 মিনিটের মতো। 4 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিব যাতে করে নিচ থেকে কড়াইয়ে লেগে না যায়। আবারও ঢাকনা দিয়ে রান্না করব মিনিট 5 মতো হবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব এবং দেখুন মাংস থেকে কতটা পানি ছেড়েছে। এবার এই পানিতেই মাংসটাকে কষিয়ে নেব 20 থেকে 25 মিনিটের মতো। আর এই পর্যায়ে চুলার জালটা মিডিয়ামে থাকবে। তো আমি এভাবে কিছুক্ষণ পরপর ঢাকনাটা তুলে একটু পরপর নেড়েচেড়ে মাংসটাকে কষিয়ে নেব। মাংসটা যত ভালোভাবে কষাতে পারবেন আপনার মাংসের স্বাদটা কিন্তু ততটাই ভালো আসবে। মাংসটাকে একটু সময় নিয়ে কষাতে হবে। এখানে আমার মাংসটা প্রায় 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে অ্যাড করে দেব আগের থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে আবারও একটু সময় নিয়ে কষিয়ে নেব প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। আবারও বলছি, কষানোটা যত ভালো হবে আপনার মাংসের টেস্ট তত ভালো আসবে। তবে কষানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন মাংসটা পাতিলের তলায় লেগে আবার পুড়ে না যায়। কষানো হয়ে গেছে। এবারে অ্যাড করে দিচ্ছি 4 কাপের মতো হবে গরম পানি। অবশ্যই এখানে গরম পানিটাকে অ্যাড করতে হবে। অ্যাকচুয়ালি আপনারা কতটুকু ঝোল খেতে চান তার উপর ডিপেন্ড করে আপনারা এখানে গরম পানিটা অ্যাড করবেন। এবারে সামান্য নেড়েচেড়ে মাংসটাকে আমি আবারও ঢেকে দিচ্ছি। আর এটাকে ততক্ষণ রান্না করব যতক্ষণ না মাংস এবং আলুটা প্রপারলি কুক হয়। আর রান্নার মাঝে মাঝে ঢাকনা খুলে সামান্য নেড়েচেড়ে দিতে হবে যাতে করে কড়াইয়ের তলানিতে লেগে মাংসগুলো পুড়ে না যায়। মাংস এবং আলু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি হাফ চা চামচ গরম মশলা অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু রান্নার শুরুতে মশলাটা কষানোর সময় হাফ চা চামচ গরম মশলার গুঁড়া অ্যাড করেছিলাম। আমি টোটালি এখানে 1 চা চামচ গরম মশলা গুঁড়া অ্যাড করেছি। এবারে অ্যাড করে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 চা চামচের মতো হবে। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ চা চামচের মতো হবে।
রান্নার শেষের দিকে মশলাগুলো অ্যাড করলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এবারে সবকিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও একটু নেড়েচেড়ে দিব। এ পর্যায়ে রান্নাটা হয়ে গিয়েছে, চুলাটা অফ করে দিয়ে নামিয়ে নিব। সো তৈরি হয়ে গেল আলু দিয়ে গরুর মাংসের ঝোল রান্নার রেসিপি। তো আর দেরি না করে বাড়িতে অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখুন, আশা করি ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।